ঈদুল আজহারের পর পূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাচ্ছে 3টি নতুন সিনেমা। এই সময় সিনেমা হলে দর্শক সংখ্যা বেশি থাকে। বিষয়টি মাথায় রেখেই সিনেমা 3টি মুক্তির পরিকল্পনা করেছেন প্রযোজকরা। মুক্তি পাওয়া প্রতিটি সিনেমায় ভিন্ন ধরনের গল্পে নির্মিত। আজ মুক্তি পাওয়া সিনেমা 3টি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের স্বপ্নে দেখা রাজকন্যা, মাকসুদ হোসেনের সাবা এবং এস.এম. শফিউল আজমের উদীয়মান সূর্য। সাবা নির্মিত হয়েছে মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী জীবনের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। গল্পে দেখা যাবে সাবার বাবা নেই, মা সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায়। হুইল চেয়ারে বন্দি মায়ের ভরসা মেয়ে সাবা। সংসার আর মায়ের সেবায় ব্যস্ত থেকে নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি সে। এমন জীবনযুদ্ধের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। মাকসুদ হোসেনের পরিচালনায় সিনেমায় আহত মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। আরও রয়েছেন মোস্তফা মনোয়ার। স্বপ্নে দেখা রাজকন্যা নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক আবারও হাজির হচ্ছেন প্রেমের গল্প নিয়ে। সিনেমার নাম স্বপ্নে দেখা রাজকন্যা। এতে কেন্দ্রীয় 2 চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালোয়া। 2020 সালে করোনা মহামারীর সময় হয়েছিল স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার শুটিং। 1 বছর পর 2021 সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। এবার মুক্তির মুখ দেখছে সিনেমাটি। আদর আর নিশাত নাওয়ার সালোয়া ছাড়াও সিনেমায় আর অভিনয় করেছেন আলিরাজ, মারুফ আকিব, রেবেকা প্রমুখ। উদীয়মান সূর্য পূজা উপলক্ষে 1971 সালের মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত উদীয়মান সূর্য সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ। এর শুটিং হয়েছে গাজীপুর, শরীয়তপুর ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায়। প্রধান চরিত্রে অভিনয় করছেন সাদমান সামির ও কান্তানুর। সিনেমার অন্যান্য চরিত্রে আছেন সুব্রত, আমিরুল ইসলাম, আবিদ রেহান, গুলশান আরা পপি, শাহেলা, সোহেল রশিদ, শিশির, আসলাম আলী, আবু জাফর, বিপুল রহমান, সাজু আহমেদ, তৌফিক ডলার, সাদিয়া, জুলি, আপন, মিষ্টি, আজম খান, আমিরুল ইসলাম, আজাদ সহ অনেকে। তোর মতো নিজে কি প্রশ্ন করেছি, আমি কি ক্ষণিকের দেখাতেই কারো প্রেমে পড়তে পারি?